গাইস, আজকে কিন্তু আমরা চালতা কুড়াতে আসছি আর আমাদের এটা চালতার গাছ কত বড় দেখেন। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের চালতার গাছ, আর এই চালতার গাছটা কিন্তু আমরা নিয়ে এসেছিলাম বগুড়া থেকে। আপনাদের ভাইয়া আর আমি কিন্তু বগুড়া গিয়েছিলাম একবার গাছ কিনতে গিয়ে আপনাদের ভাইয়া এই চালতার গাছটা নিয়েছিল আমাদের বাড়িতে লাগানোর জন্য। আমরা আজ থেকে 5 বছর আগে এই গাছটা লাগিয়েছিলাম কিছু ফলের আশায়, আর আমরা বুঝতেই পারিনি 2 বছর যেতে না যেতেই যে আমাদের গাছে ফল আসবে। প্রথমে 1টা 2টা করে ফল আসছে, আর এইবার কিন্তু অনেক ফল ধরেছে। কিন্তু ওই যে জিনিস লাগে মিঠা, তো এই রকমই হয়েছে। যখন আমাদের চালতার গাছ ছিল না তখন কোথায় চালতার গাছ আছে সেখান থেকে খুঁজে খুঁজে চালতা নিয়ে আসতো আপনাদের ভাইয়া। যদি নিয়ে আসতো 10-12টা বলতাম এই মাত্র কয়টা নিয়ে আসছো, আরও বেশি করে নিয়ে আসতো না কেন, আরও বেশি করে নিয়ে আসলে বেশি করে আচার করতাম, আর তখন আচার খেতেও খুব মজা লাগতো। নিজেদের গাছ হয়েছে আর আচার মজা লাগে না। তো এই চালতাগুলো অনেক ধরেছিল আমার গাছে, প্রায় 100-র ওপরে। সব চালতা কিন্তু পোকা খেয়ে পড়ে। আমাদের বাড়ির পিছনে বাগদিপাড়া, আর বাগদিরা কিন্তু আমাদের চালতাগুলো যখন পড়ে তখন থেকে ওরা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে গিয়ে কিন্তু ওরা রান্না করে খায়। তো এদিক থেকে উপকার হয়েছে, মানুষ তো খেতে পেয়েছে, তাই না? তো আসলে নিজে ফলের গাছ লাগালে যদি কেউ খায় এখান থেকে যে সবটা আসবে এটা আসলে আমাদের অভাবনীয়। গাছ লাগানটা আমি শিখেছি আমার বাবা এবং আমার বড় ভাইয়ের কাছ থেকে, কারণ আমার বাবা এবং আমার বড় ভাই অনেক গাছপ্রিয় ছিল। তারা যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তার আশেপাশে যদি কোনো গাছ না থাকতো সেখানে গাছ রোপণ করতো। আমার বড় ভাইও অনেক গাছ রোপণ করে গিয়েছে রাস্তার 2 পাশে, সেই গাছগুলো এখনও আছে আমাদের ইউনিয়নে। আর আমার বাবা তো ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিল, সে পুরো ইউনিয়ন শুধু গাছ লাগাতো। তো যাই হোক, এগুলো এখন আর কেউ মনে রাখে না, কারণ এখনকার যুগে মানুষ হলো বেঈমান। মানুষের উপকার করলে সেই মানুষ তার কথা আর মনে রাখে না, কারণ মানুষ আসলে এখন যার নুন খায় তার সঙ্গে হারামি করে, বরঞ্চ পেছন দিয়ে আরও বাঁশ দেয়, বাঁশ। তো যাই হোক, যারা বাঁশ দিবে তার কিন্তু ফলও একদিন পাবে। তো যেভাবে যে ব্যবহার করবে, হয়তোবা বর্তমানে আপনি খারাপ ব্যবহার করছেন, কিন্তু ভবিষ্যতের জন্য আপনিও প্রস্তুত থাকবেন, আপনার সঙ্গেও কিন্তু ঘুরে পেঁচে আবার এই ব্যবহারটাই আসবে। তো যাই হোক, এগুলো কথা আর না বলি, এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওই যে চালতার আচারটা রেডি করে নিয়েছিলাম। আর আমার ফুবু শাশুড়ি আসছে, ফুবু শাশুড়িকে বললাম ফুবু একটু চালতার আচারটা একটু করে দেন। তো ফুবুও তো অনেক শৌখিন একজন মানুষ, অনেক রান্না পারে, ফুবুও আচারটা করতে বসে গেছে। তো দেখতেই পাচ্ছেন এই আচারগুলো কিন্তু খেজুরের গুড় দিয়ে করা হয়েছে, আর কিন্তু অনেক স্বাদ হবে, দেখেই বোঝা যাচ্ছে। আচার কিন্তু শুধু মুখ রোচক না, চালতার আচার খেলে আপনার রুচি বাড়বে, এবং এটা কিন্তু একটা ঔষধি ফল, আর এটা খাওয়ার ফলে কিন্তু অনেক আপনার শরীরের উপকার হবে। এবং এটা কিন্তু শুনেছি অনেক নাকি উপকার আছে, অনেক ঔষধি এর ভিতরে গুণ আছে। তো যাই হোক, আচারটা আমার অনেক সুন্দর হয়ে গেছে। আমি ফুবুকে বললাম আমি একটু নাড়া দেই ফুবু, তো ফুবু আমাকে কড়াইটা দিয়ে উঠে গেল, আর আমি কিন্তু দেখতেই পাচ্ছেন শুধু নাড়া দিচ্ছি আর নাড়া। একটা যোক্তার বিষয়, রান্না কিন্তু সবাই পারে না, আর রান্না কিন্তু সবার হাতের রান্না খেতেও কিন্তু মজা লাগে না। রান্না অনেকের হাতে মজা হয়, আবার একই রান্না অনেকে করে, সেই রান্নাটা খেলে আপনার একদম ভালো লাগবে না। জানি না আমার রান্না কেমন, তারপরেও একটু চেষ্টা করি। আর ফুবুর রান্না তো কিন্তু আমি মুখে দিয়ে দেখেছি অনেক টেস্টি হয়েছে, তো আমি এটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো যাই হোক, আচারটা অনেক ভালো হয়েছে, আর আমি কিন্তু ভিডিও করি শখের বশে। আপনারা যদি আমাকে লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমার শখটা আরও বেড়ে যাবে। আল্লাহ হাফেজ।